আপনি কি জানেন খালি পেটে শসা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? ভাত রান্না করার সময় ভাতে কি দিলে ভাত ঝরঝরে হয়? বিছানার পাশে কি রেখে ঘুমালে ঘন ঘন সর্দি লাগে না? বালিশের নিচে কি রেখে ঘুমালে কখনো অর্থের অভাব হবে না? কোন শাক খেলে ডায়াবেটিস দ্রুত দূর হয়? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায়? ভেড়া, গরু, হাতি নাকি বাঘ? সঠিক উত্তরটি হলো ভেড়া। বিছানার পাশে কি রেখে ঘুমালে ঘন ঘন সর্দি লাগবে না? লেবু, লবঙ্গ, রসুন নাকি তেজপাতা? সঠিক উত্তরটি হলো লেবু। লেবু অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি শ্বাস নিতে সহায়তা করতে পারে। আপনি যদি হাঁপানি বা সর্দিতে ভুগছেন তবে আপনার বিছানার কাছে লেবু রাখুন। যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা এটি করে দেখুন। ঠান্ডার সমস্যার ধরন বেশি, রাতে ঘুমোতে খুবই সমস্যা হয়, সেক্ষেত্রে বিছানায় মাথার পাশে ছোট 2 টুকরো লেবু রেখে দিতে হবে। লেবুর সাইট্রাস গন্ধ নাসারন্ধ্রকে ঠান্ডার প্রভাব মুক্ত হতে কাজ করে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। পৃথিবীতে কোন পাসওয়ার্ডটি সবথেকে বেশি ব্যবহার হয়? 12309, 12345, 12987 নাকি 12666? সঠিক উত্তরটি হলো 12345। কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয়? পালং শাক, ঢেঁকি শাক, লাল শাক নাকি মূলা শাক? সঠিক উত্তরটি হলো ঢেঁকি শাক। পুষ্টিগুণে ভরা ঢেঁকি শাক অনেকের কাছে খুব একটা পরিচিত নয় এই শাকটি, তবে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বিশেষ করে ডায়াবেটিস ও জন্ডিস ছাড়াতে ঢেঁকি শাকের কোনো জুড়ি নেই। ডায়াবেটিস রোগীদের জন্য বেশ কার্যকর খাবার হতে পারে ঢেঁকি শাক। এই শাকের গ্লাইসেমিক একক বেশ কম, পাশাপাশি প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এই শাক খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা কমে, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে দুর্দান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই শাক। কালো গোলাপ কোন দেশে পাওয়া যায়? তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর নাকি গ্রিক? সঠিক উত্তরটি হলো তুরস্ক। ভাত রান্না করার সময় কি দিলে ভাত ঝরঝরে হয়? লবণ, দুধ, ভিনেগার নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হলো লেবুর রস। ভাত রান্না করার সময় ভাতে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করলে দেখা যাবে ভাত ঝরঝরে হয়েছে। ভাত রান্না করার সময় লেবুর রস যোগ করলে শুধু ঝরঝরে গোটা দানার ভাত পাবেন এমনটা নয়, ভাতে বাড়তি সুগন্ধও যোগ হবে। বিশেষজ্ঞদের মতে লেবুর অ্যাসিড চালকে একে অন্যের গায়ে লাগতে দেয় না ও চালের নিজস্ব আঠা ভাব কাটাতে সাহায্য করে। তাতেই ভাতটা হয়ে ওঠে পুরোপুরি ঝরঝরে। চাল সেদ্ধ হওয়ার আগে ফুটন্ত জলে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিন, ভাত হবে ঝরঝরে। ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক? সম্মানের, পশ্চাদের,
অগ্রগতির নাকি নতুনত্বের? সঠিক উত্তরটি হলো অগ্রগতির। হাঁচি দেওয়ার সময় আমাদের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়? চোখ, হৃৎপিণ্ড, কান নাকি নাক? সঠিক উত্তরটি হলো হৃৎপিণ্ড। বালিশের নিচে কি রেখে ঘুমালে কখনো অর্থের অভাব হবে না? ময়ূরের পালক, লোহার চাবি, জবা ফুল নাকি লেবু? সঠিক উত্তরটি হলো লোহার চাবি। বালিশের নিচে লোহার চাবি রাখুন, এতে টাকা চুম্বকের মতো টানবে। সময় ভালো না গেলে রাতে দুঃস্বপ্ন দেখলে বালিশের নিচে লোহার কোনো জিনিস রাখুন। যদি লোহার তৈরি কোনো গোলাকার বস্তু পাওয়া না যায়, তার পরিবর্তে একটি লোহার চাবি বা একটি ছোট কাঁচি রাখতে পারেন। এর মাধ্যমে রাহু কেতুর খারাপ প্রভাব দূর করে এবং জীবন থেকে নেতিবাচকতা দূর করে। ঘরের কোণায় কি রাখলে পিঁপড়ের উপদ্রব নিমেষে দূর হয়? সোডা, লবণ, ব্লিচিং পাউডার নাকি কেরোসিন? সঠিক উত্তরটি হলো লবণ। খালি পেটে শসা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? পেট জ্বালা, কিডনির পাথর, আলসার নাকি সুগার? সঠিক উত্তরটি হলো কিডনির পাথর। কিডনি শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়, তাই কিডনিকে সুস্থ রাখা জরুরি। শসার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শসা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয়। ইউরিনারি ব্লান্ডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যার সমাধানে বেশ সাহায্য করে এই শসা। সপ্তাহে কোন দিন বেশি হার্ট অ্যাটাক হয়? মঙ্গলবার, সোমবার, রবিবার নাকি বৃহস্পতিবার? সঠিক উত্তরটি হলো সোমবার। গরমে কি দিয়ে ডাল খেলে শরীর সারাদিন ঠান্ডা থাকবে? আলু, টমেটো, তেঁতুল নাকি আম? সঠিক উত্তরটি হলো আম। গরমে শরীর ঠান্ডা রাখতে বানান কাঁচা আম দিয়ে টক ডাল। মসুর ডাল এবং কাঁচা আম দিয়ে তৈরি ডাল খেলে সারাদিন ফুরফুরে থাকবে শরীর। কাঁচা আম শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, শরীরটাকে শীতল করে তোলে। এই সময় পেট ঠান্ডা রাখতে এই ডালের জুড়ি নেই। তাছাড়া অরুচি কাটাতেও আমের ডালের জুড়ি মেলা ভার। কোন দেশে মহিলাদের পোশাক পুরুষরা তৈরি করতে পারে না? কঙ্গো, সাউথ আফ্রিকা, ইরান নাকি বেলজিয়াম? সঠিক উত্তরটি হলো ইরান। লিভার রোগী কোন জিনিসটি খেলে রোগটি আরও বেড়ে যায়? মাংস, ভাত, ডাল নাকি চিনি? সঠিক উত্তরটি হলো চিনি। লিভারের একটি কাজ হলো চিনিকে ফ্যাটে পরিণত করে জমিয়ে রাখা। বেশি চিনি খাওয়া মানে বেশি চর্বি জমা। এই অবস্থাকেই বলে ফ্যাটি লিভার। আর বুঝতেই পারছেন, তখন লিভার আপনার শরীরের যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো করে সেগুলো ব্যাহত হয়।